নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব যে আমাদেরকে কোন কেরিয়ারটা চুজ করতে হবে, কোন লাইন চুজ করতে হবে, সেই বিষয়টা আজকে আমরা জানব। আমাদের লগ্ন চার্টে উপস্থিত কক্ষে উপস্থিত গ্রহগুলোর ধাঁচ অনুসারে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কোন দিকে যেতে হবে। আমাদেরকে চাকরি করতে হবে, নাকি ব্যবসায় যেতে হবে, নাকি পার্সোনাল কোনো রকম প্যাশনকে ফলো করতে হবে। যে কোনো প্যাশনকে যদি ফলো করা যায় সেক্ষেত্রেও কি আমাদের মানে কোথাও না কোথাও লাভ হবে। তো সেই বিষয়টা আমাদেরকে সবার আগে জানার প্রয়োজন আছে। প্রথমত হচ্ছে কি, চাকরি সকলের জন্য হয় না। একজনের হয় বারবার কাজ চেঞ্জ হয় কারণ সে কাজের ভিতরে স্বাধীনতা চায়। ব্যবসাও সকলের জন্য হয় না, কারণ ব্যবসা করবার মতো বুদ্ধির থাকার দরকার থাকে। আর প্রতিভা থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে লোকেরা প্যাশন হওয়া থাকা সত্ত্বেও, যেমন কারো ড্রয়িংয়ে প্যাশন, নাচে প্যাশন, গানে প্যাশন, খেলায় কোনো দিকে প্যাশন, কিন্তু তারা বহু ক্ষেত্রে হয় কি সেই লাইনে গিয়ে সাকসেসফুল হতে পারে না, কারণ প্রকৃতি যদি সঙ্গে না থাকে তাহলে সেটা সম্ভব নয়। কোন কেরিয়ারে যেতে হবে চলুন আমি একবার বিচার করে দেখি। প্রথমত আপনাকে দেখতে হবে লগ্ন চার্টের এই যে প্রথম কক্ষটি আছে, এই প্রথম কক্ষটির সঙ্গে এই দশম কক্ষের কোনো জায়গায় সাদৃশ্য আছে কিনা, এটা প্রথমে দেখতে হবে। কেন দেখতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথম কক্ষ আমাদের কি কি বোঝায়? আমাদের দেহের গঠন, মন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের পার্সোনালিটি, আমাদের আদর্শ সব কিছু ইন্ডিকেট করে এই প্রথম ঘরটি। দশম ঘরটি আমাদের ইন্ডিকেট করে আমাদের কেরিয়ার, আমাদের কোথাও না কোথাও কোন পথে অগ্রসর হলে আমাদের জীবনে সফলতা আসবে, বা সফলতা হতে কত দেরি হতে পারে সেই বিষয়টাও এই দশম কক্ষটি নির্বাচন করে। তো আমাদেরকে প্রথমে একটি বিষয় দেখতে হবে যে এই প্রথম কক্ষে থাকা কোনো গ্রহ বা কোনো রাশি, যে কোনো ক্ষেত্রে যেখানে যে লগ্নে আর কি আপনার প্রথম কক্ষটি অবস্থান করছে, সেই লগ্নে উপস্থিত গ্রহ তার সঙ্গে এইখানে লগ্নে থাকা রাশি এবং গ্রহের কী রকম সাদৃশ্য আছে সেটাকে দেখতে হবে। যদি দেখেন কোনো সাদৃশ্য, তো তাহলে সেই পথেই আপনাকে অগ্রসর হতে হবে। একটা উদাহরণে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার লগ্ন হচ্ছে বুধের লগ্ন, মানে আপনার কি এখানে কন্যা রাশি অবস্থান করছে। কন্যা রাশি মানে এরকম লেখা থাকবে আপনার 6, এইরকমভাবে এখানে শুরুতেই লেখা থাকবে AC বলে এরকম লেখা থাকবে। এটা হচ্ছে কুণ্ডলি চার্টের প্রথম কক্ষটি। তা প্রথম কক্ষে যদি আপনার কন্যা রাশি অবস্থান করে, তো তাহলে আপনি বুধের লগ্নে আপনার অবস্থান করছে। তার সঙ্গে দেখবেন যে আপনার লগ্নে কোন গ্রহ আছে। ধরে নিলাম আমি লগ্নে এর সঙ্গে আছে হয়তো রবি অথবা বৃহস্পতি, কিছু না কিছু গ্রহ আছে, ঠিক আছে। এবার দেখতে হবে তার সঙ্গে সম্মিলিত এই দশম কক্ষে কি আছে। ধরুন এইখানে হয়তো আছে কোনো রকমভাবে 8, মানে হচ্ছে বৃশ্চিক রাশি, মানে মঙ্গলের প্রভাব আছে। অথবা হয়তো ধরে নিন এখানে আছে তোমার কোনো রকমভাবে 5, মানে সিংহ রাশি আছে। 5 মানে সিংহ রাশি, তো সিংহ রাশির অধিপতি দেবতাকে রবি, তার মানে এখানটায় রবির রুল চলছে। আর মঙ্গল মানে বৃশ্চিক রাশি মানে কি, মানে মঙ্গলের রুল চলছে। আমি কিন্তু উদাহরণ দিয়ে আপনাদেরকে সব কটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো বৃশ্চিক রাশি মানে মঙ্গলের রুল চলছে, সিংহ রাশি মানে রবির রুল চলছে। আর এখানে ধরে নিন যে এখানে কন্যা রাশি বুধ অবস্থান করেছে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি বা রবি অবস্থান করেছে। এইবার আপনাকে দেখতে হবে যে আপনার তো এখানে মঙ্গল অবস্থান করছে, বৃশ্চিক রাশিতে ধরুন রবি অবস্থান করেছে, ঠিক আছে। বৃশ্চিক রাশি আছে, রবি অবস্থান করেছে, মানে কি মঙ্গলের ওপর রবি অবস্থান করেছে। এর অর্থ কি বোঝা যায় যে আপনাকে কোন লাইনে যেতে হবে, সেটা কিভাবে বুঝবেন? দেখুন, বুধ আছে আপনার লগ্নে, মানে আপনি বিশ্লেষণাত্মক মনোভাবী। হ্যাঁ, আপনি যে কোনো জিনিসকে বিশ্লেষণ করতে পছন্দ করেন, লেখালেখিতে পছন্দ করেন, অ্যানালিটিক্সে পছন্দ করেন, এইসব দিকে ইন্টারেস্ট আছে। আর যদি এইখানে রবি বা বৃহস্পতি লগ্নে আপনার কোথাও অবস্থান করে, তো তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জ্ঞানী হবেন, আপনার উচ্চ জ্ঞান থাকবে, উচ্চ চেতনা থাকবে, বোঝানোর ক্ষমতা আপনার ভালো থাকবে, লোকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আপনার ভালো থাকবে, তাকে বোঝানোর ক্ষমতা ভালো থাকবে, এটা বুঝতে পারবেন। তো এখানে এসে যদি আপনি দেখেন যে আপনার মঙ্গল অবস্থান করছে, তো আপনি বুঝবেন যে আপনি সেই কাজে প্যাশনেট হতে চলেছেন যেই ক্ষেত্রটা আপনার এই লগ্নে অবস্থান করছে। মানে আপনার যে জ্ঞান, আপনার যে বিদ্যা, আপনার যে অ্যানালিটিক্স, সেই দিকে অগ্রসর হবেন। এবার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে রবি আছে, ঠিক আছে।
তাহলে রবি থাকলে এখানে আপনি তাহলে কোন দিকে যাবেন, কোন পন্থা আপনার জন্য হবে? তো রবি ইন্ডিকেট করে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের হাই টপে, যে কোনো সরকারি গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে। তো সুতরাং এই সমস্ত দিকে একটা ইঙ্গিত দেয়। তো তাহলে এর থেকে কি কি বোঝা যায় আপনার কোন কোন কাজ হবে? যেহেতু এখানে মঙ্গল আছে, আপনি খুব প্যাশনেট হবেন, কারণ বৃশ্চিক রাশি অবস্থান করছে, বৃশ্চিক রাশি মানে মঙ্গলের প্রভাব আছে, আপনি প্যাশনেট হবেন। রবি অবস্থান করছে মানে উচ্চ পদে প্রতিষ্ঠিত হবেন, বা উচ্চ পদে উঠবার চেষ্টা করবেন, বা উচ্চ পদে আপনার যাওয়ার একটা জায়গা কিন্তু স্থির হয়ে আছে। এইবার যদি এখানে বৃহস্পতি রবি এসব বসে থাকে, মানে আপনি জ্ঞানী হবেন, বিদ্যাবান হবেন, এসব হবেন, তো আপনার কোন কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে হবে? যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, আপনার সেক্ষেত্র থেকে টিচিং লাইন আপনার ভালো হতে পারে। আপনি যদি টিচিংয়ের জন্য কোনো কোচিং সেন্টার ইনিশিয়াল স্টেজে খোলেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনি সেই পদে ভালো মতোভাবে অগ্রসর হতে পারবেন, সেই পদে গেলে আপনি সফলতা পেতে পারেন। আপনার সরকারি জব হতে পারে এই টিচিংয়ের ওপর বেস করে, যদি আপনার এইখানে রবি বৃহস্পতি এবং এখানে কোথাও রবি অবস্থান করছে ধরুন, তো সরকারি জব আপনার হতে পারে। আর কি কি হতে পারে চলুন বিচার করে দেখি। যেহেতু লগ্নে এখানে বুধ অবস্থান করছে, আপনি লেখালেখিতে সফলতা পেতে পারেন। যে কোনো লেখালেখি, বুকস রাইটিং, আমি এখানে বুকস রাইটিং লিখে দিলাম। বুক রাইটিংয়ের ক্ষেত্রে আপনার সফলতা আসতে পারে। বিচার করে নেবেন, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। বুক রাইটিংয়ে সফলতা আসতে পারে। আর কিসে কিসে আসতে পারে? আর কিসে কিসে আসতে পারে বলতে গেলে কি, যে কোনো কিছু আইটি সেক্টরে আপনার সফলতা আসতে পারে। কেননা ওখানে বিশ্লেষণভাবে কাজ করা, যে কোনো কিছু এর কাজ করা, সব কিছু কিন্তু বুধের প্রভাবেই হয়। তো যেহেতু বুধের সঙ্গে এই রবি মঙ্গল কোথাও না কোথাও এখানে ইন্ডিকেট করছে উচ্চ পর্যায়ে ভালো মতো প্রতিষ্ঠা, তো তাহলে আপনার লগ্ন অনুসারে আপনি এই গ্রহের প্রভাবে প্রভাবিত হবেন। মানে উচ্চ পদে কোনো রকমভাবে আইটি সেক্টরে বা যে কোনো সেক্টরে কিন্তু আপনার উচ্চ পদে, যে কোনো ম্যানেজার পোস্টে আপনার কিন্তু জব হতে পারে। আর কি হতে পারে? আপনার প্রাইভেট কোচিং সেন্টার হতে পারে, প্রাইভেট একটা কোচিং সেন্টার হতে পারে, সেই ধরনের বিজনেস আপনার শুরু হতে পারে। ঠিক আছে, মানে আপনার সাইড কিছু প্রফেশনস থাকতে পারে। ট্যাক্স কনসালটেন্ট আপনি হতে পারেন, কনসালটেন্ট আপনি হতে পারেন। আপনি খুব চতুর বুদ্ধিমান, যেহেতু বুধ আছে এখানে, বৃহস্পতি আছে, রবি আছে, আর এখানে রবি মঙ্গলের প্রভাব আছে, মানে আপনি ভালো মতোভাবে প্যাশনেট হবেন যে কোনো কাজের ক্ষেত্রে, এবং উচ্চ পদে রবি এখানে দেখাচ্ছে উচ্চ জ্ঞানে উচ্চ পদে প্রতিষ্ঠা আছে। তো আপনি যে কোনো ক্ষেত্রে লয়ারও হতে পারেন, কারণ এটা সুন্দরভাবে বক্তব্য রাখতে সহযোগিতা করে। আপনি লয়ার হতে পারেন, আপনি জাজ হতে পারেন, হ্যাঁ, এই সমস্ত ল দিকেও আপনি এগোতে পারেন। তো এই সমস্ত রাস্তাগুলো আপনার ক্ষেত্রে খোলা। এবার আপনাকে বিচার করতে হবে যে এর ভেতরে আপনি কোন লাইনটাতে যেতে আগ্রহী, বা আপনার ভেতর থেকে কোন লাইনটা টানছে, তখন সেই লাইনে গেলে আপনার ক্ষেত্রে সফলতা থাকে। এবার ধরুন কেউ এখানে এই রকম গ্রহের অবস্থান আছে, সে বলবে আমি বিজনেস করতে চাই, তাহলে কি বিজনেসও হবে না? হতে পারে। কিরম বিজনেস? কোচিং ইনস্টিটিউশন রিলেটেড বিজনেস, বুকস, যে কোনো খাতা পেন, এইসব এইসব জাতীয় ব্যবসা। আর কিসের কিসের ব্যবসা হতে পারে? জমির ব্যবসা হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু ল্যান্ডের বিজনেস হতে পারে। কেন ল্যান্ডের বিজনেস হতে পারে? কারণ রবি বসে আছে। রবি কিন্তু যে কোনো ক্ষেত্রে, মানে যে কোনো জায়গার সত্ত্ব আর কি, যে জায়গাটা প্রধান বা ক্ষেত্র, সে ক্ষেত্রের অধিষ্ঠাতা। তো সুতরাং আপনার ল্যান্ডের বিজনেস, তাহলে রিয়েল এস্টেট বিজনেস হতে পারে। তো এইভাবে জায়গাগুলোকে ধরতে হয়, এইভাবে জায়গাগুলোকে বুঝতে হয়, তাহলে আপনি বিচক্ষণভাবে বুঝতে সমর্থ হবেন যে আপনাকে কোন দিকে যেতে হবে। এর সঙ্গে আপনার প্রবাবিলিটি কত শীঘ্র আপনি সফল হবেন, সেটা নির্ভর করছে আপনার 3 নম্বর ঘরটির উপর। কেন 3 নম্বর ঘর? কেননা এটা আপনার বাহ্যিক পরিবেশকে ইন্ডিকেট করে। এখানে যত ভালো গ্রহগুলো অবস্থান করবে, তত আপনার ক্ষেত্রে কিন্তু প্রফিট হবে। যত ভালো গ্রহ এখানে অবস্থান করবে, ততই আপনার ক্ষেত্রে কিন্তু লাভ থাকবে। আমি একটা সাময়িক একটা কয়েকটা গ্রহ লিখে দিলাম এখানে, যেমন বৃহস্পতি, শুক্র, রবি, বুধ, এসব সামথিং। তার সঙ্গে সঙ্গে আপনার চিন্তা ভাবনা কীরকম হবে, স্ট্রেস কীরকম হবে, সেটাও অ্যানালিসিস করতে হবে। তার জন্য এই ঘরটিকেও লক্ষ্য করতে হবে যে এখানে কী কী বসে আছে না বসে আছে। আপনার বিদ্যা, সেই জায়গাটাকেও কিন্তু একটু লক্ষ্য করতে হবে যে এইখানেও কি আছে না আছে, তার উপর আপনার সফলতা নির্ভর করবে। তো অনেকগুলো ক্ষেত্র দেখতে হয়। আমি একটা উদাহরণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। যদি আমার কাছ থেকে কোনো কনসালটেশন নিতে হয়, খুব অল্প ফিস, বাচ্চা ছেলেরাও দিতে পারবে। আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, পাবেন না। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে হাই হ্যালো কিছু লিখবেন, আমি নিজেই আপনাকে মেসেজ করে নেবো।
তাহলে আপনি যে কোনো কিছু কনসালটেশন নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভালো একটা কমেন্ট করে দেবেন অবশ্যই। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।